চারজন পাঁচজন ছেলে এসে উপর্যুপরি বাদশা মিয়াকে খুব কোপালে এই দৃশ্যটি ওই চৌরাস্তায় অবস্থিত সাংবাদিক তুহিন তার মোবাইলে ধারণ করে। যখন তুহিন ডিলিট করতে চায় না কিংবা ভিডিওর বিষয়টা অস্বীকার করতে চায়, তখনই তারা ওই অবস্থাতেই ক্ষিপ্ত হয়ে তাকে উপর্যুপরি আঘাত করে মেরে ফেলে। একটি নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করেই এই প্রথমে একটি আহতের ঘটনা এবং পরবর্তীতে একটি কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আমরা যখন খবর পাই যে আমাদের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক তুহিনকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে, সঙ্গে সঙ্গে আমরা এবং ঊর্ধ্বতন স্যাররা ওখানে আমরা যাই। আমরা ওখানে গিয়ে তুহিনকে মৃত দেখতে পাই। তো পরবর্তীতে আমরা আমাদের তদন্তের প্রয়োজনে আশেপাশের সিসিটিভির ফুটেজ কালেক্ট করি। তো আসলে আমরা ওই সিসিটিভির ফুটেজে কালেক্ট করে আমরা যে জিনিসটি জানতে পারি সেটি হচ্ছে, সিসিটিভির ফুটেজ আমাদেরকে যেই তথ্যগুলো দিয়েছে সেক্ষেত্রে একটি নারী একজন পুরুষের সাথে কোনো একটা বাকবিতণ্ডায় জড়িয়ে যায় রাস্তায়। সেই সময়ে ওই একটি পুরুষ ওই নারীকে আঘাত করে। ওই আঘাতের সাথে সাথেই ওই নারীর পূর্ব থেকে পরিচিত 4-5 জন সশস্ত্র, দ্যাট মিনস হাতে চাপাতি সহ এসে ওই পুরুষ ব্যক্তিটিকে উপর্যুপরি আঘাত করে। আঘাত করার এক পর্যায়ে ওই পুরুষটিকে আর সিনের ভিতরে পাওয়া যায় না। পরবর্তীতে আমরা খোঁজ নিয়ে জানতে পারি এই পুরুষটি আমাদের জয়দেবপুর সদর হাসপাতালে আছে। তার নাম বাদশা মিয়া। তার সাথে আমাদের পুলিশের কথা হয় এবং আমরা তার মাধ্যমে এবং স্থানীয় মাধ্যমেও জানতে পারি যে ওই যে এই নারীকে ওই বাদশা মিয়া আহত করেছে এবং আহত করার কারণে ফলশ্রুতিতে যে 4-5 জন ছেলে এসে উপর্যুপরি বাদশা মিয়াকে খুব কোপালে এই দৃশ্যটি ওই চৌরাস্তায় অবস্থিত সাংবাদিক তুহিন তার মোবাইলে ধারণ করে। যেহেতু বাদশা মিয়া এই আহত হওয়ার পরেই রাস্তার একপাশে অবস্থান নিলে এই ভিডিও ফুটেজটি ধারণ করা সেই তুহিনকে এই ঘাতকরা তাদেরকে চার্জ করে এবং এই কেন করেছে এবং এটি ডিলিট করার জন্য বলে। আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে, নিঃশ্বাসে। এবং এরই এক পর্যায়ে যখন তুহিন ডিলিট করতে চায় না কিংবা ভিডিওর বিষয়টা অস্বীকার করতে চায়, তখনই তারা ওই অবস্থাতেই ক্ষিপ্ত হয়ে তাকে উপর্যুপরি আঘাত করে মেরে ফেলে। তো আসলে এখানে একটি নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করেই এই প্রথমে একটি আহতের ঘটনা এবং পরবর্তীতে একটি কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এর বাইরে আমাদের তদন্তে অন্য কিছু উঠে আসেনি।